বন্ধুরা, আজকের দিনে ইসলাম সম্পর্কিত বা ইসলাম ধর্মাবলম্বীরা দাবি করে বা ইসলামিক বিশ্ব দাবি করে যে তারাই নাকি বিশ্বের সবথেকে বড় শান্তির ধর্ম। কিন্তু আপনারা যদি আমাদের কয়েকটি পড়শি দেশ যেমন ধরে নিন পাকিস্তান, পূর্ব পাকিস্তানের আফগানিস্তানের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন তারা আদৌ কতটা সেখানে শান্তিতে আছে। কিন্তু এখন আমি যে আপডেটটি আপনাদের দিতে চলেছি বা যে খবরটি আমি আপনাদের শোনাতে চলেছি, আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই খুশি হবেন। এর সাথে সাথে আপনি এই ভিডিওটিকে লাইক তো করবেনই করবেন। আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওর আপডেটের আগে যাওয়ার পূর্বে যে আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর সাথে সাথে এর অপরচুনিটি চ্যানেল একটি খুলেছি যেটা নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, সেই চ্যানেলটিকেও সেম ভালোবাসা দিয়ে ওই চ্যানেলটিকেও সাপোর্ট করুন। চলুন মেন আপডেটের দিকে। বন্ধুরা, কথায় আছে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আপনি যে পাপটা করবেন সেই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে, হোক দুদিন আগে বা পরে। সেম ঘটনা এখন দেখা যাচ্ছে পাকিস্তানের সাথে। খবর বেরিয়ে আসছে এটাই, পাকিস্তানে হয়ে গেল বড়সড় আত্মঘাতী হামলা, তাতেই প্রাণ গেছে 7 জন সেনা জওয়ানের। আপনারা যতক্ষণে আপডেটটি দেখবেন এই সংখ্যাটি আরও বাড়তে পারে। জানি এই আপডেটটি পাওয়ার পরে পাকিস্তানের পুত্রগণগুলো কান্নায় ভেঙে পড়বে। সেম সিনারি যদি আজ ভারতের সাথে হতো তাহলে পাকিস্তান থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের মানুষের ভেতরে ঈদ লাগতো, আনন্দ তাদের আর ধরতো না। কমেন্ট সেকশনগুলো তো দেখলে আপনারা বুঝতে পারতেন তাদের ভেতরে কতটা আনন্দ জাগে। কিন্তু আজ যখন এই ঘটনাটা তাদের আব্বুর সাথে হয়ে গেছে, আজ এদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোবে না, শুধু একটাই বেরাবে যে আল্লাহ এদের উপর সহায় হোক। যেটা হোক বন্ধুরা, আসি মেন খবরে। খবর বেরিয়ে আসছে যে বড়সড় ধামাকায় সেনাঘাটের একটা অংশ সম্পূর্ণ মাটিতে মিশে ছাই করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ গেল অন্তত 7 পাক সেনা জওয়ানের। ধামাকা বোঝায় ট্রাক দিয়ে হামলা চালিয়েছে তাদেরই বানানো উৎপাদিত সঙ্গীরা। হ্যাঁ বন্ধুরা, ধামাকার পাশাপাশি গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। খাইবার পাখতুনখোয়া উত্তর ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনাটি ঘটে যায়। এরপরে পাল্টা হামলা চালায় পাক সেনা। খতম হয় সেখানে 6 জঙ্গি। তাদের অনেকে আত্মঘাতী হামলার জ্যাকেট পরেছিল বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। জসি ফারসানে মোহাম্মদ নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে ইতিমধ্যেই। পাক সেনার তরফে জানানো হয়েছে হামলায় পাক সেনাঘাটের একটা সম্পূর্ণ অংশ পুরো ছাই হয়ে গেছে। চলছে সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ। ধামাকা বোঝায় ট্রাকের ধাক্কায় 5 পাক সেনা মারা গিয়েছে, আরও 2 জন মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। পাক প্রেসিডেন্ট আসিফ জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে হামলার তীব্র নিন্দা করেছেন। তেহরিকে তালিবান, সংক্ষেপে টিটিপি, চলতি কথায় পাক তালিবান, 2 দশক আগে পাক আফগান সীমানায় জন্ম নেওয়া জঙ্গি গোষ্ঠী ক্রমেই পাক প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে অতীতে পাক তালিবান হামলায় বারবার বিপর্যস্ত হয়েছে পাকিস্তান, আর এই হামলায় পিছনে তাদের হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে। বন্ধুরা, আজকের দিনে যতগুলো ঘটনা ঘটছে সবগুলোই কিন্তু পাকিস্তান তৈরি করেছিল ভারতের ক্ষতি সাধনের জন্য। আর আজ এই সমস্ত কালসাপগুলো আজ পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানকে দংশন করছে। তো বন্ধুরা, এই খবরটি শুনে আপনারা কতটা খুশি? এর সাথে সাথে কমেন্ট বক্সে আপনারা এটাও লিখে জানান যে এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের যারা এই মুহূর্তে পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে তাদের কতটা কষ্ট হচ্ছে। এর উপর আপনাদের মতামত সম্পূর্ণ কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।